সংসদ নির্বাচনের পর এখন বিজয়ীদের ঘিরে উচ্ছ্বাস, ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নেতাকর্মী তো বটেই, সাধারণ সমর্থকদের মাঝেও বিজয়ের আনন্দ। আর খুলনায় এই আনন্দ ছড়িয়ে পড়েছে ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝেও। এই জেলা থেকে নির্বাচিত 6 সংসদ সদস্যের মধ্যে 3 জনেরই রয়েছে ক্রীড়া সংশ্লিষ্টতা। খুলনা 5 আসনে বিজয়ী বিএনপির আলী আসগর লবি এর আগে দায়িত্ব পালন করেছেন বিসিবির সভাপতি হিসেবে। এছাড়াও খুলনা 4 আসনের বিজয়ী আজিজুল বারী হেলাল ও খুলনা 3 আসনের বিজয়ী রকিবুল ইসলাম বকুল দুজনই সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হিসেবে সুপরিচিত। ফুটবল, ক্রিকেট সহ জিমন্যাস্টিক্স বিভিন্ন ক্ষেত্রে খুলনার সোনালী অতীত ছিল, সেই অতীত যাতে ফিরিয়ে আনতে পারে। যারা ক্ষমতায় ছিল আগে তারাও এরকম লিগ দিনে আশা দিয়ে গেছে, কিন্তু আমরা যে সরকার এখন আসতেছে আমাদের পরে তাদের পরে আমাদের আশা তারা যেন এই লিগটা দেয়। খুলনার ক্রীড়াঙ্গন নিয়ে আক্ষেপের শেষ নেই ক্রীড়া সংশ্লিষ্টদের। বিভাগের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা নেই দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে। নিয়মিত খেলাধুলা হয় না জেলা স্টেডিয়ামেও, নেই পর্যাপ্ত মাঠ, অভাব রয়েছে অনুশীলনের সুযোগ সুবিধারও। নির্বাচনের আগে ইশতেহারে এসব বিষয় সমাধানে নানা প্রতিশ্রুতি ছিল প্রার্থীদের, এবার তার বাস্তবায়ন চান ক্রীড়ামোদীরা। খুলনার স্পোর্টসের জন্য আমাদের নির্বাচিত সংসদ যারা হয়েছেন তারা সকলেই আমাদের জন্য কাজ করবে, এটা তাদের নির্বাচনী ওয়াদা। খুলনাতে অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট হয় না, এটা যত খুলনাতে নিয়মিত হয়। সাথে সাথে আমরা বিভিন্ন সময় দেখেছি যে উপজেলা ভিত্তিক যে স্টেডিয়ামগুলো আছে, উপজেলার যে স্টেডিয়ামগুলো সেগুলো যাতে আপনার চালু হয়। খুলনায় কোনো খেলাই চলতেছিল না বিগত দিনে। আমরা আশাবাদী নতুন সরকার গঠন হওয়ার পর সুস্থভাবে খেলা পরিচালনা হবে। এর আগে বারবার দাবি জানিয়েও বিগত সরকারের আমলে স্টেডিয়াম সংস্কার করাতে পারেননি স্থানীয় ক্রীড়া সংগঠকরা। বিএনপির নেতৃত্বে নতুন সরকার আর বিজয়ী সদস্যদের হাত ধরে খুলনার খেলাধুলায় প্রাণ ফিরবে এমন প্রত্যাশা তাদের। আমরা খুলনার জন্য আলাদা ক্রিকেট মাঠ চাই, খুলনার জন্য আলাদা ফুটবল মাঠ চাই। ফুটবলে তো ঢাকায় খেলার মতন কোনো খেলোয়াড়ই নেই, ক্রিকেটে 2-1 জন আছেন, সেটার অবস্থা খারাপ। আমরা এনাদের কাছে দাবি করব, যারা সংসদ সদস্য হয়েছেন এরা ক্রীড়া জগতের মানুষ, এবং আমি আশাবাদী যে এনারা এবার খুলনার ক্রীড়াঙ্গনের জন্য কিছু করবেন। তা নাহলে খুলনা আসলে হারিয়ে গেছে আর ফিরে আসবে না খুলনার ক্রীড়াঙ্গনে। খুলনা জেলা স্টেডিয়ামের সাথে সাথে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ওইটা মানে খুবই উন্নতর করার জন্য আমি অনুরোধ করব, কারণ ওখানে একটা সুইমিং পুল আছে, জিমনেশিয়াম আছে, ওখানে খেলার অনেক ব্যবস্থা আছে, বাট মাঠ সংস্কার, সুইমিং পুল সংস্কার সব কিছুই অবহেলিত পড়ে আছে, খেলার ওইভাবে উপযোগী নাই। দেশের ক্রীড়াঙ্গনে খুলনার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান, তবে নানাবিধ কারণে এই জেলা হারিয়েছে তার গৌরব। সরকারের সদিচ্ছা আর সুষ্ঠু পরিকল্পনায় আবারও সুদিনে ফেরার অপেক্ষায় এই অঞ্চলের ক্রীড়াপ্রেমীরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।